বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে আপনারা মটর পোলাও বেশ অনেকবারই খেয়েছেন, কিন্তু ঠিক কি পদ্ধতিতে বানালে এবং কোন মশলা ব্যবহার করলে এর টেস্টটা সেম টু সেম বিয়ে বাড়ির মতনই হবে, সেটাই আপনাদেরকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই শাহী মটর পোলাওয়ের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। সবার প্রথমেই দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই জলেই আমি সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতন হিং ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এই লবণ ও হিংটাকে জলের সঙ্গে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপর আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে এই হিঙের জলটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখুন আমি এখানে একটা ননস্টিক গরম করার জন্য বসিয়ে দিলাম। সেই ননস্টিকে আপনারা কিন্তু সবার প্রথমে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে গাওয়া ঘি। এই ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এখানে পরিমাণে প্রায় 100 গ্রাম মতন কাজু দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে কিন্তু কাজুটাকে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু ফুল স্টিমে ফ্রাই করবেন না, নইলে কিন্তু কাজুগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন আমাদের কিন্তু এখানে কাজুগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপর আমি এই কাজুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সেম কড়াইয়ে আমি দেখুন প্রায় 250 গ্রাম মতন পনির কিউব আকারে কেটে নিয়েছিলাম। সেই পনিরটাকেও আমি কিন্তু সবার প্রথমেই ভালোভাবে ভেজে নেব। আপনারা যখন এই পনিরগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, যাতে পনিরটা একটু লো স্টিমে সেদ্ধ হয় আর এটা যাতে একদমই কালারটা চলে না আসে। দেখুন আমি কিন্তু এখানে পনিরটাকে কতটা সুন্দর ভেজে নিয়েছি, ঠিক দেখুন গোল্ডেন ব্রাউন কিন্তু কালার হয়ে গিয়েছে। তারপর এই পনিরটাকে আপনারা কিন্তু তুলে যে হিংযুক্ত জল ছিল সেই জলের মধ্যে আমি ডাইরেক্টলি ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা কিন্তু এই পনিরটাকে প্রায় 1 ঘন্টা মতন কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন, যাতে লবণ ও হিংটা ভালোভাবে পনিরের মধ্যে অ্যাবজর্ব হয়। তারপরেই দেখুন আমি একটা জায়গার মধ্যে প্রায় এই কাপের মেজারমেন্টে 2 কাপ মতন কিন্তু চাল এখানে ব্যবহার করলাম। আপনারা কিন্তু যে কোনো কাপের মেজারমেন্টে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এই চালটাকে আমি কিন্তু সবার প্রথমে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নেব, যাতে চালের মধ্যে যে পালিশটা হয় সেটা যাতে চলে যায় আর চালের যে জলটা আছে সেটা যাতে স্বচ্ছ হয়। দেখুন আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই চালটাকে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে আমি রেখে দেব। ঠিক দেখুন আধ ঘন্টা পর আমি আপনাদেরকে পনিরটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পনিরটা কত সুন্দর কিন্তু ভেঙে গেল, আর দেখুন পনির কিন্তু কত সুন্দর নরম হয়ে আছে। ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। তারপর দেখুন চলুন আপনাদেরকে অন্য একটা প্রসেস দেখাবো। সেই জন্য দেখুন একটা আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। সেই ঘিটা গরম হয়ে গেলে আমি দেখুন এখানে কয়েকটা মশলা ব্যবহার করব। সেই মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ, নিয়েছি কিছুটা পরিমাণে জায়ত্রী, নিয়েছি স্টারনিস, একটা মতন তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। তারপর এই মশলাগুলোকে আমি ঘিয়ের মধ্যে ট্রান্সফার করে দিলাম। তারপর ভালোভাবে এই মশলাটাকে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না এর সেন্টটা বেরিয়ে আসছে। তারপর দেখুন আমি এই বাটির মেজারমেন্টে প্রায় 5 বাটি মতন কিন্তু জল ব্যবহার করব। যেহেতু আমরা এখানে প্রায় 2 বাটি মতন কিন্তু চাল নিয়েছিলাম, তাই তার ডবল কিন্তু এখানে জল ব্যবহার করব। কিন্তু যেহেতু আমরা এখানে জলটা ফুটাবো, তাই এখানে 1 বাটি মতন জল এক্সট্রা আমি ব্যবহার করলাম। তারপর এই জলের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণে ধনেপাতার যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা ও রসুন আমি হামলদিস্তায় কুটে নিয়েছিলাম, আর স্বাদ অনুসারে লবণ। তারপর ভালোভাবে কিন্তু আমি এই জলটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু এই জলটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। ততক্ষণে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে দুধ ও কেশর আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই এই দুধ ও কেশরটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে জলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে,
আর এই যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলার যে ফ্লেভার হয় সেই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে জলে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তারপর এই জলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ ঠিক এইরকম ভাবে ফলো করবেন, দেখবেন পোলাও কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তারপরে দেখুন আমি এখানে একটা কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। তারপর কয়েকটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ ও লবঙ্গ। তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরেও ব্যবহার করলাম। তারপর 1 থেকে 2 মিনিট এই মশলাটাকেও ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণে প্রায় 250 গ্রাম মতন মটরশুঁটি। আমি দেখুন এখানে ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মটরশুঁটিটাকে কিন্তু ফ্রাই করে নেব। আপনারা কিন্তু ফুল স্টিমে এটাকে ফ্রাই করবেন না, নইলে কিন্তু এটা অনেকটাই ছিটকে যেতে পারে। দেখুন মটরশুঁটি আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপর যে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এই মটরের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন চালটা দেবেন তখন কিন্তু চালের সঙ্গে কোনো জল কিন্তু ব্যবহার করবেন না, নইলে কিন্তু চালটা ওভারকুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা কিন্তু এই চালটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতন ফুল স্টিমে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে নেবেন, যাতে চালের মধ্যে যে ঘিটা দিয়েছিলাম সেটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। তারপর যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণে 4 বাটি মতন। যেহেতু আমি এখানে 2 বাটি মতন চাল ব্যবহার করেছিলাম, তাই তার ডবল জল কিন্তু এখানে ব্যবহার করলাম। তারপর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখুন আমি কিন্তু এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে কেশরের সঙ্গে যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা পরিমাণে 1 চামচ মতন। তারপর আমি ভালোভাবে এই রাইসটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ঠিক এইরকম ভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু পুরোটা ঢাকা দেবেন না, ঠিক এইরকম ভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন। ঠিক দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকা খুলছি। আমাদের কিন্তু এখানে পোলাও প্রায় 90% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি দেখুন আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু। আর আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করলাম। তারপর আপনারা এই পোলাওটাকে প্রায় আবারও 5 মিনিটের জন্য কিন্তু ফুল ঢাকা দিয়ে রেখে দেবেন। ঠিক দেখুন আমি আপনাদেরকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। আমাদের কিন্তু এখানে মাটার পোলাও প্রায় কমপ্লিট। আমি দেখুন এখানে ভালোভাবে এই চালগুলোর সঙ্গে যে আমাদের পনির ও কাজুটা ছিল ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি, যাতে এইগুলো ভালোভাবে কিন্তু কুক হয়ে যায়। তারপর আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে কিন্তু আবারও প্রায় 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেস্টিংটা অবশ্যই করবেন, দেখবেন পোলাওয়ের রাইসগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। তারপরে দেখুন আমি আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি, আমাদের কিন্তু এখানে পোলাও পারফেক্টলি রেডি। আমাদের এই শাহি মাটার পোলাওয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার হলেও প্রেস করে দেবেন। আমাদের এইরকম আরো অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই ফলো রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।